কোরআনুল কারীমের 96 নম্বর সূরা সূরা আলাক প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করলাম। এই প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা হিরা গুহার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওহী করেছেন। এ মুসলমান ইমানদারেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে দিনের নবীকে বলা আয়েশা রে, আয়েশা আমি খাদিজার কাছ থেকে খাবার পানি লইয়া আমি হিরা গুহায় গেলাম। এই হিরা গুহা এত উঁচু পাহাড়, মক্কা থেকে 7000 ফিট উপরে হলো হিরা গুহায়। ওই হিরা গুহায় পয়গম্বর আরবি উঠলেন। ওই হিরা গুহায় পাহাড় বাইয়া বাইয়া পয়গম্বর আরবি উঠলেন। উঠিয়া গুহার ভিতরে গেলেন। এই পৃথিবীর জমিনে কত হাজিরা মক্কায় যায়, মদিনায় যায়, সকল হাজিরা কিন্তু হিরা পাহাড়ে উঠতে পারে না, কারণ শক্তি লাগে রে। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিরা গুহায় কেমনে উঠলেন? বর্তমানে সৌদির সরকার কিছু কিছু জায়গায় রেলিং করে দিয়েছে, কিছু কিছু জায়গায় সিঁড়ি করে দিচ্ছে। মুসলমানেরা ওই জায়গায় আমিও গেলাম, আমার বন্ধু আশরাফিও গেলেন 2022 সালে। হিরা গুহার মুখের সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে চিন্তা করে ঢুকতে পারবো না। গুহাটা কিন্তু আঁকা বাঁকা, যারা গেছেন দেখছে মনে হয় ঢোকা যাবে না। পিছন থেকে কতগুলো লোক আইসা কই আল্লাহ হাজি, ঢুকেন তাড়াতাড়ি ঢুকেন, বিসমিল্লাহ বলিয়া হিরা গুহার ভিতরে পাও ঢোকাইয়া দিলাম, ডান পা। যখন আমি ঢুকতে গেলাম রে, সাথে সাথে হিরা গুহার মধ্যে ঢুকে গেলাম। ঢোকার পরে দেখি রে হিরা গুহার ভিতরে আমার সাইড আরো মোটা মোটা 4-5 জন কেন, এক একটা সুদানি, গাম্বিয়া, আফ্রিকান, পাকিস্তানি। আমরা বাঙালিরে দিয়া ফুটবল খেলতার এক একটা কালা মোড়া। আমি চিন্তা করি এইটি ঢুকলো কেমনে? আমি চিন্তা করি গুহার মুখে দাঁড়ায় আমি ঢুকাম কেমনে, ইয়ারা ঢুকলো কেমনে? তখন আমার সোরাম দেওয়ার কথা মনে পড়ে গেল। আল্লাহ যারা বলেন আমি আমার হাবিবুল্লাহকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে আমি আল্লাহ পাঠাইলাম। সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী, নবী দো জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। রহমতে আলাম নবী, নবী দো জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। মারহাবা কয় না? হে মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবি ওই হিরা গুহায় গিয়া তিনি ধ্যানমগ্ন হয়ে থাকলেন। ধ্যানমগ্ন হওয়ার পরে রে পয়গম্বর আরবিকে কে যেন সিনার সাথে সিনা লাগায়া চাপ দিছে আর বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দিনের নবীকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। দিনের নবীকে বলে আমি পড়তে জানি
সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়ে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে 5টি আয়াত তিলাওয়াত করা হলো। দিনের নবী দ্বিতীয় নাম্বারে বললেন আমি পড়তে জানি না। 3 নাম্বার চাপ দিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার আমার নবী অটোমেটিক পড়া শুরু করে দেন। এ মুসলমান ইমানদাররা, দিনের নবীর সিনাটাকে আল্লাহ তাআলা এমন প্রশস্ত করে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহ তাআলাকে আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করি নাই। এই জন্য আল্লাহ পাক বক্ষ বিদীর্ণ করে দিয়েছেন। ইমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা, ন্যায়, ইনসাফ সব কিছু আমার নবীর সিনার ভিতরে মেরাজের রাতে ওই রূপার পেয়ালার মধ্য দিয়া আমার হাবিবুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দেওয়া হয়েছে। এ মুসলমান ইমানদার, আমার নবীর সিনা সাক মুবারক করা হয়েছে। আমার নবীজির জীবদ্দশায় সিনা সাক মুবারক করা হয়েছে 4 বার। এই সিনা সাক করার মানে হলো আল্লাহর কোরআনের ওহী আসবে। এই মুসলমান ইমানদারেরা, আল্লাহর পক্ষ থেকে যা আসবে সবগুলি যেন সিনার ভিতরে রাসূল যেন জমা রাখতে পারে রে। এই জন্য সিনা সাক করাই আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সিনাটাকে ইলমের ওহীর লুট নেওয়ার মতো আল্লাহ তাআলা লুট নেওয়ার জন্য উপযুক্ত বানায়া দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, এই কোরআনের ওহী যদি, কোরআনের বাণী যদি, কোরআন যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার কোন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, আমি মাওলাই যদি এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। সুতরাং বোঝা যায় ইলমের ওহীর কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই। হে মুসলমান ইমানদারেরা, ওই ইলমের ওহীর লোড নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সিনার মধ্যে আল্লাহ ঢুকা দিয়েছে। আজকে গোবিনাথপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানা যে ছাত্রগুলি পাগড়ি পাইনো কোরআন মুখস্থ করিয়া, এদের সিনাটার দাম আল্লাহর কাছে বেশি। ওই সিনার মধ্যে ইলমের ওহীর লোড নেওয়ার মতন ক্ষমতা দিয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? হে মুসলমান ইমানদারেরা, এই জন্যই তো আলেমদের সাথে মুসাফা করলে গুনাহগুনি মাফ করে দেয় কে? এ জোরে আওয়াজ দেয় না কে? আলেমদের সাথে উঠা বসা করলে রে মুসলমান ইমানদারেরা, আলেমদের সোহবতে থাকলে আপনার ইমান, কাদিয়ানীরা, শিয়ারা, নাস্তিকেরা আপনার ইমানকে হরণ করতে পারবে না, পারবে না। ভাইরা আমার, বাবারা আমার, হে মুসলমান ইমানদারেরা, উলামাই কেরামের যাদের সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে রে, ভুলা যায় না মাওয়ায়েজের সিরাজা কিতাবের ভিতরে লেখে এক একজন আলেমদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের মিম্বরে আমার মাওলা জায়গা দিয়ে দিবে। লিল উলামাই ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে আমার মাওলা জায়গা দিবে। মুহতারাম হাজিরিন, যাই হোক,
দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হেরা গুহায় তিনবার চাপ দিয়ে সূরা আলাকের 5টি আয়াত যখন শোনায়া দেওয়া হলো, আমার নবী কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজার কাছে আসলেন। খাদিজা রে, খাদিজা, আমাকে কম্বলনি ছড়ায়া ধরো রে খাদিজা, রে খাদিজা, আমি বোধহয় বাঁচব না। আম্মা জান খাদিজা কয়, পয়গম্বর কে বলেছে বাঁচবেন না? কি হয়েছে? দিনের নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিস্তারিত বর্ণনা করলেন। আম্মা জান খাদিজা কয়, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে নবুতি দিয়া, আল্লাহ পাক আপনাকে নবী বানাইয়া একা পৃথিবীর জমিনে ছেড়ে দেয় নাই। এ পয়গম্বর ঘাবড়াবেন না, ভয় পাবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না। আমার সাথে চলেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল তার কাছে যায়। তার কাছে গেলে হয়তো কিছু একটা সমাধান পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কে সে ওয়ারাকা বিন নাওফাল? যে হলো তাওরাত কিতাবের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। ওই ওয়ারাকা বিন নাওফাল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডান হাত মোবারক ধরে আমার নবীকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফালের কাছে। ওয়ারাকা বিন নাওফালের কাছে বিস্তারিত বর্ণনা দিলেন। ওয়ারাকা বিন নাওফাল রে, শোনো শোনো, আমার স্বামী তোমাকে কি বলে শোনো। দিনের নবী কয়, ওয়ারাকা বিন নাওফাল, তোমার এই বোনের কাছ থেকে খাবার পানীয় লইয়া হারা গুহায় গেলাম। অদৃশ্যভাবে আমার সিনার সাথে সিনা লাগাইয়া কে যেন চাপ দিয়েছে আর বলতেছে 5টা বাক্য আমারে শোনায়া দিল। ওয়ারাকা বিন নাওফাল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যগুলি আপনার মনে আসেনি? দিনের নবী কয়, ক্বালা নাআম, হ্যাঁ আমার মনে আছে। ওয়ারাকা বিন নাওফাল বলেন, পড়েন ওই বাক্যগুলি পড়েন, যেই বাক্যগুলি আপনাকে শোনায়া দেওয়া হয়েছে। দিনের নবী এবার সূরা আলাকের 5টি আয়াত শোনায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বল। ওয়ারাকা বিন নাওফাল বলেন, এ খাদিজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই রে খাদিজা। এই বাক্যগুলি আমি শুনলাম, এই বাক্যগুলি দুনিয়ার কোন মানুষের বানানো নয়, দুনিয়ার কোন কবির কবিতা নয়। এই বাক্যগুলি হলো কালামুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই বাক্যগুলি হলো কালামুল্লাহ, এই বাক্যগুলি হলো আল্লাহ তাআলার কালাম। তবে খাদিজা, তোমার স্বামী যে বলল অদৃশ্য থেকে কে যেন সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হলো রে খাদিজা, ওইটা আর কেউ নয়, এটা হলো ওই ফেরেশতা, যে ফেরেশতা মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো রে খাদিজা। ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরীল। নাস্তে কোন সুবহানাল্লাহ। ওইটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ারাকা বিন নাওফাল বলে, খাদিজা রে, তবে তোমাকে সাবধান করে দেয় রে খাদিজা, তোমার স্বামী যখন এই কোরআনের বাণী দিয়া সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দাওয়াতি কাজ করবে, ওই মক্কার লোকেরা যারা আল আমিন বলতো এতদিন,
যারা আলামিন বলতো ওরাই কিন্তু মক্কা থেকে মুহাম্মদ রে তাড়ায়া দেবে। খাদিজা রে, খাদিজা, তুমি কিন্তু মুহাম্মদ আলামিনকে তুমি পাহারা দিয়ে রাখবা রে খাদিজা, সাবধান, চোখের আড়াল হতে দিও না রে খাদিজা। যখন তিনি কোরআনের আয়াত দিয়া কথা বলা শুরু করবে, মক্কার লোকেরা শত্রু হয়ে যাবে রে খাদিজা। খাদিজা রে, পয়গম্বর আরবিকে পাহারা নিয়ে রাখবা। খাদিজা রে, যদি আমি ওই দিন পর্যন্ত জীবিত থাকতাম, যেই দিন মক্কার লোকেরা মুহাম্মদকে তাড়া দেবে, ওই দিন আমি মুহাম্মদকে আমি পাহারা দিয়ে রাখতাম। যেই দিন তাইফের লোকেরা রক্ত ঝরাইবে, যেই দিন মক্কার লোকেরা এই মক্কা থেকে তাড়ায়া দেবে রে খাদিজা, ওই দিন যদি মুহাম্মদ আমি যদি ওই দিন জীবিত থাকি রে খাদিজা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তাকে নিরাপত্তা দিয়ে রাখবো। কাফেররা যদি আঘাত করতে আসে, ওই আঘাত আমি ওয়ারাকা বিন নাওফলের পিঠের মধ্যে নিতাম। খাদিজা রে, জানি না কখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই রে খাদিজা। কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা আলাকের তাফসীরটুকু পড়লাম। ওই সময় ওয়ারাকা বিন নাওফল অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি অন্ধ ছিলেন না, এরপরও তিনি তাওরাত জবুর ইনজিল কিতাবের রেফারেন্স দিয়া, তাওরাত জবুর ইনজিলের ইলম দিয়া, জ্ঞান দিয়া তিনি বলে দিলেন, খাদিজা, মুহাম্মদের পিস কিন্তু তুমি ছাড়বা না। এ মুসলমান ইমানদার, তাহলে হারা গুহায় যে আয়াত নাজিল করা হলো, ওইটা কোন শিক্ষার আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে পড়াটা ফরজ। কথা কন না কেন? পড়াটা কি? অহন কোহানো পড়া ফরজ, স্কুলে পড়া ফরজ, কলেজে পড়া ফরজ, ভার্সিটিতে পড়া ফরজ না, না, মাদ্রাসার শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ করে দিয়েছেন কে? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহু বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? আমাদের দেশে একটা কথা আছে, কথাটা হলো কয় শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই কথাটা ভুল। ইতিহাস যা শুনে আসছেন ভুল। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই কথা কয় না। যদি শুধু শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড হইতো, তো তসলিমা নাসরিন নাস্তিক হইতো। কথা কন ঠিক না? আসাদ নূর নাস্তিক হইতো না, মুফাজ্জল নাস্তিক হইতো না, হারপিক মজুমদার নাস্তিক হইতো না। কথা কন ঠিক না? তাহলে কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কারণ যেই জাতির মধ্যে কোরআন হাদিসের সুশিক্ষা থাকবে, ওই জাতি উন্নত করবে। কথা বলেন না কেন? আপনি কি মনে করেন এফসিপিএস করছে, ডক্টরেট করছে, পিএইচডি করছে, হে উন্নত শিক্ষা শিক্ষিত হইছে? না, না, তার মধ্যে যদি কোরআন হাদিসের ইলম না থাকে, আল্লাহর বিধান নবী তরিকার বিধিবিধানের ইলম না থাকে, ওই শিক্ষা দিয়ে জান্নাতে যেতে পারবে না। কিন্তু মাদ্রাসার শিক্ষা দিয়ে, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দিয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করা যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমস্যা হলো কি জানেন? স্কুল কলেজে হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ায়, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে ফকির সাজে নাই, হুজুর নাই, তৌফিক তৌফিক নাই, এন্দা সুদে টেকা লাগায়া মাসে মাসে খাইতেছে। তোমার কথা হয় না দি না, সুদ করবো তো এলাকাত নাই, হগল আব্দুল কাদের জিলানি হয়ে গেছে গা, চলতারে না। আপনি মাদ্রাসার বেলায় ফকিরি হালত দেখান, তা আপনার নিয়ত যেমন বরকত পাইবেন তেমন।
দিন শিক্ষার ক্ষেত্রে মনকে উজাড় করে দিবেন, দিনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মন দিলকে উজাড় করে দিবেন। কেন করবেন? স্কুল কলেজ ভার্সিটিতে সরকারি অনুদান আসে, কিন্তু এলাকার মসজিদ মাদ্রাসা কিন্তু সরকারি অনুদান আসে না। কথা বলেন না কেন? এখন এই মাদ্রাসার দিকে আপনারা নজর দেওয়া লাগবে, আপনারা খেয়াল করা লাগবে। এটা আপনাদের উপর ইমানি দায়িত্ব। এলাকায় পয়সাওয়ালা আছে, ধনী ব্যক্তি আছে, প্রবাসী আছে, ব্যবসায়ী আছে, সর্বস্তরের জনগণ মিল্লা এই মাদ্রাসার জন্য যদি কাজ করে যেতে পারেন, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে ওয়াজ মিউজুর সুর বলো বালা, সুর মজা লাগে, ওয়াজ পালন করতে মজা লাগে না। এই মাদ্রাসার অনেক ঋণ আছে, এই ঋণগুলি এলাকাবাসী মিলে পরিশোধ করবেন। একটা মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত, আর কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আপনার জন্য সুপারিশ করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? বলেন কে? নামনে কইবেন হুজুর যদি না শিক্ষা দেয় কি হইব? যদি আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা না দেন, আপনি সন্তানের হক নষ্ট করলেন। আর আপনি যদি সন্তানের হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ গড়াই দাঁড় করায়া দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা বলবে, আল্লাহ দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখা দেন যারা আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ রে, ওই মা বাপকে দেখা দেন যেই মা বাবা আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করে নাই, হাদিসের শিক্ষায় শিক্ষিত করে নাই। ওই সকল বাপ মাকে জিনদেরকে দেখা দেয় যারা দুনিয়ার জমিনে আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাদেরকে দেখা দেন, তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। তাহলে যদি আপনার ছেলেটারা, আপনার মেয়েটারা নামাজ না শিখান, কোরআন না শিখান, দ্বীনি ইলম না শিখান, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার সন্তানগুলি আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এই জন্য মুসলমান ইমানদারেরা মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমার দুটো সন্তান, বয়স বেশি না, একটা 4 বছর, একটা 4.5 বছর। তবু আলহামদুলিল্লাহ মনে করেন যে এখনই মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। কারণ কি কন্ত কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। বাচ্চার ব্রেন এখন কচি আছে, শার্প, একদম নিট অ্যান্ড ক্লিন। এই অবস্থা যদি আপনি তাকে মাদ্রাসায় দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি, এই সন্তান লাইনচ্যুত হবে না। এই সন্তান আল্লাহ ওয়ালা হবে, নবী ওয়ালা হবে, মুহাক্কিক আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে। কথা বলেন ঠিক কি না? এরপরে আপনি স্কুল কলেজে দিয়েন, সমস্যা নেই। আগে দ্বীনি ইলম শিখান, আগে দ্বীনি ইলম শিখান। দ্বীনি ইলম শিক্ষার ব্যাপারে কৃপণতা করবেন না। মাদ্রাসায় দানের ক্ষেত্রে কৃপণতা করবেন না, মন ভরে দিবেন। কারণ যে যত বেশি মন খুলে দিবে, আল্লাহ তাকে তত বেশি রিজিক বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার দ্বীনি ইলম শিক্ষা যদি অর্জন করাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বংশের কবর আযাবও আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কয় না?
বংশের কবর আযাব কে মাফ করে দিবে? আল্লাহ তাআলা। মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, দেখে তিনি কবর আযাব হচ্ছে। কি হচ্ছে? কবর আযাব হচ্ছে। উনি যখন এই রাস্তা দিয়ে ফিরে আসতেছে, ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কর। মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ বললেন, এই কবরবাসী, এই কবরও তো আযাব